এইভাবে লাঠি দিয়ে এইভাবে এইভাবে করে পরিষ্কার করা লাগে কষ্ট করে, বুঝছেন? দেখেন কত কষ্ট করে। আর কেউ কখনো চায় না যে নোংরার ভিতরে কবুতর, কবুতর এত ভালোবাসি, ওদেরকে ভালোবেসে আমি পুষি, তো আমি চাইবো না যে কখনো নোংরার ভিতরে আমি ওদেরকে রাখি। তো আজকে আমি আমার বেলকুনিটা পরিষ্কার করে দেব কবুতরের, মানে যেহেতু কয়েকদিন হলো বৃষ্টি হচ্ছে, প্রচন্ড ময়লা হয়েছে। আর টানা কয়েকদিন হলো বৃষ্টি হওয়ার কারণে আমি আসলে ওদের জায়গাটা পরিষ্কার করতে পারছি না, কিন্তু আজকে দেখছি দিনটা ভালো, রোদ উঠেছে, তো এই জন্য ওদের এখানে পরিষ্কার করে দেব। আর বেলকুনিতে কবুতর পালা যে কতটা কষ্ট, এই সাইড দিয়ে সেটা পানি এসে খুবই নোংরা হয়ে গেছে, গন্ধে আসলে রুমের ভিতর থাকতে পারছি না। তো দেখেন কি অবস্থা ওদের, দেখেন, কারণ পানি ছেটা পানি এসে কি যে নোংরা হয়েছে, প্রচন্ড নোংরা হয়ে গেছে। নিচের অবস্থা খুবই খারাপ। এগুলো আমি নিচে দেখেন পেপার পেপার পেরে দিছিলাম, মানে নিচে পেপার পারছি, বিছাইয়া দিছি, তো পেপারের কোনো অস্তিত্ব নাই, এত ময়লা হয়েছে। আর পানি আসার কারণে এখানে পানি জমেছিল, তো খুবই খারাপ অবস্থা, খুবই। তো আজকে আমি এইটাই পরিষ্কার করব। দেখেন কি অবস্থা, এখান দিয়ে খুবই বাজে অবস্থা। ঠিক আছে, আমি এগুলো ক্লিন করার পর আপনাদেরকে দেখাবো। আর প্রচুর কষ্ট, হয়তো ভিডিওটা আপনাদের মাঝে মাঝে একটু দেখাতে পারবো যে আমি কত কষ্ট করে এগুলো পরিষ্কার করি। ভাবলাম যে আজকে বৃষ্টি হবে না, রোদ উঠে দেখা পরিষ্কার করতে আসলাম, তা প্রচন্ড আবার বৃষ্টি হচ্ছে, কি আর করার, পরিষ্কার তো করতেই হবে। আর যারা আমাকে বলে যে আমি এটা পরিষ্কার করি না, কিভাবে পরিষ্কার করি সেটা আমি দেখাচ্ছি, কারণ কে চায় যে নোংরার ভিতরে থাকতে। আপনারা এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এই যে ট্রেটা তো আমি এখান দিয়ে বের করব না, তাহলে তো আমি এটা পরিষ্কার করতে পারবো। ট্রেটা হচ্ছে আমার বের করার লাগে এখান দিয়ে, তাহলে এই পর্যন্ত আসে, আমি এতটুকু আর কিভাবে বের করব বলেন? এই জন্য এই লাঠি, এই বৃষ্টির ভিতরে, বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরে ভিজে ভিজে আমি বাইরে থেকে লাঠিটা খুঁজে নিয়ে আসছি, কারণ আমি অলরেডি এগুলো ময়লা বের করছি, আমি স্কিপ করে গেছি, আপনাদের সাথে আসলে ভিডিওটা শেয়ার করতে পারিনি। এইভাবে লাঠি দিয়ে এইভাবে এইভাবে করে পরিষ্কার করা লাগে কষ্ট করে, বুঝছেন? দেখেন কত কষ্ট করে। আর কেউ কখনো চায় না যে নোংরার ভিতরে কবুতর, কবুতর এত ভালোবাসি, ওদেরকে ভালোবেসে আমি পুষি, তো আমি চাইবো না যে কখনো নোংরার ভিতরে আমি ওদেরকে রাখি। তো আমার দেখেন এভাবে পরিষ্কার করা লাগে, এর চেয়ে ভালো আর পরিষ্কার হয় না। আর বেলকুনিটার সাইজের থেকে আমার খাঁচার সাইজটা হচ্ছে বড়, মানে এই দিকে বড় হয়েছে, তো আমি মুখটা এই দিকে থাকে, এটা যে আমি ঘুরাবো বেলকুনির জন্য সমস্যা, মানে বেলকুনির সাইজ ছোট, খাঁচার সাইজ বড়, এই জন্য হচ্ছে না, না হলে আমারও কষ্টটা দূর হয়ে যেত। এভাবে হাত দিয়ে দিয়ে কষ্ট করে আসলে করা যায় না। ঠিক আছে, পরিষ্কার করি, তারপরে আপনাদের সাথে শেয়ার করব, কারণ অনেক সুন্দর করে পরিষ্কার করতে চাইলেও অনেক ক্লিন করে হচ্ছে না। এটাই হচ্ছে, দেখেন আমার ফাইনাল লুক। আমার বেলকুনি পরিষ্কার করা শেষ, এই যে পেপার পাড়াও শেষ, দেখেন। আর যতটুকু পারছি ওখানে কষ্ট করে হোক, লাঠি দিয়ে হোক, যেভাবে হোক পরিষ্কার করে দিছি ওদের সবাইকে। এই যে দেখেন, ওই যে একটা পিচ্চি, এই যে, কারণ জানেনই তো কত কষ্ট করে পরিষ্কার করছি, দেখা যায় না কিছু না, হাত দিয়ে ওই দিক থেকে বের করা যায় না, লাঠি দিয়ে কষ্ট করে বের করে পরিষ্কার করছি। এই যে, আর এখানে ওরা থাকে, আর একটা রুমের ভিতর গেছে। তো দেখতেই পারলেন যে আমি কষ্ট করে আমার বেলকুনিটা পরিষ্কার করলাম। আমি প্রতিদিন হচ্ছে যখন পরিষ্কার করি আমি এভাবেই পরিষ্কার করি, হয়তো যেদিন পরিষ্কার করি আপনাদের সাথে সেদিন হয়তো আমি ভিডিওটা শেয়ার করতে পারি না, এই জন্য আপনারা এরকম পরিষ্কার দেখেন না। আশা করি আমাকে আর কেউ কখনো এভাবে মেসেজ দিয়ে বলবেন না যে আমি নোংরার ভিতরে কবুতর রাখি, কারণ ওদেরকে আমি ভালোবেসে পালি, আর আমি চাই না যে আমার ভালোবাসা যেগুলো জিনিস তারা কষ্টে থাকুক। সো আপনারা দেখতে পাইলেন আমি পরিষ্কার করছি, ফাইনাল লুক দেখাইছি। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা শেয়ার দিয়ে, কমেন্ট করে, লাইক দিয়ে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, টাটা।